আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা খুব সুন্দর। আর এই যে বাগান বিলাস ফুলগুলা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। একেবারে মানে আবহাওয়াটার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে। আর যেহেতু সূর্যটা মাত্র এখান দিয়ে উঠতেছে, গাছটার উপরে পড়ছে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি তারা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে একটু আলোচনা করব বেগুন গাছ নিয়ে। বেগুন গাছে আমরা কিভাবে বেশি ফলন আনতে পারি, কি পরিচর্যা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো শসা গাছটা ভাবছিলাম হয়তোবা তেমন কোনো ফুল আসবে না বা শসাও আসবে না। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু শসা প্রায় প্রতিটা ডগায় নতুন যে ডগাগুলি আছে সেগুলাতে দেখা যাইতেছে। আর গাছে কিন্তু কিছুদিন আগে গত ২-১ দিন আগে যে খাবারটা দিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই রেজাল্টটা দেখতে পাবেন আশা করি। কারণ সেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক চলে আসলাম মূল ভিডিওতে। যেহেতু আজকে বেগুন গাছ নিয়ে আলোচনা করব। তো যারা সবসময় বাগান করেন, পুরান বন্ধু আছেন তারা হয়তোবা অনেকে জানেন। তো যারা নতুন আছেন আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা একটু কাজে লাগবে। তো তার আগে আমার এই যে গাছগুলি একটু দেখিয়ে নেই। তো দেখেন মাত্র কয়েকটা দিনে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, বরবটি গাছটা মাশাআল্লাহ কত পর্যন্ত ঝোপালো হয়ে গেছে। তো দেখা যায় এটা যত আগা পিন্স করা যাবে তত কিন্তু শাখা-প্রশাখা বের হবে। আর শাখা-প্রশাখা বের হওয়ার সাথে কিন্তু গাছটা কিন্তু ঝোপালো হবে। তো যাই হোক বরবটি গাছ নিয়ে আরেকদিন আলোচনা করব আরেকটা ভিডিওতে। তো যেমনটা বলছিলাম, তো বেগুন গাছে আমরা বেশি ফলন আনতে চাইলে প্রাথমিকভাবে কি করতে হয় সেটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। তো যারা চান তারা পিছনে দেখে আসতে পারেন। তো বেগুন গাছ সহ প্রতিটা গাছে কিন্তু সবসময় কিন্তু খাবার দিতে হয়। খাবার দেওয়ার সাথে কিন্তু গাছে যদি ঠিক পরিমাণে খাবার পায় তাহলে কিন্তু গাছ কিন্তু এমনিতেই বেড়ে যায়। আর গাছের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু গ্রোথও ভালো থাকে। আর এই স্বাস্থ্য ভালো থাকার জন্য অ্যা একটু কিছু কাজ করতে হয়। সেটা হয়তোবা দেখা যায় যে অনেক সময় আমাদের ডাল কেটে দিতে হয়, ছেঁটে দিতে হয়। এরকম করে কিন্তু এগুলি করতে হয়। তো আ আর কিছু খাবারও আমাদের সপ্তাহে দিতে হয়। প্রতিটা গাছে যদি সপ্তাহে খাবার দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছ কিন্তু সেখান থেকে কিন্তু বেড়ে ওঠে। তো গাছে যখন খাবারটা দিবেন, তখন কিন্তু গাছের গোড়া অবশ্যই পরিষ্কার করে নিবেন। যদি কোনো আবর্জনা থাকে বা অন্য কোনো গাছ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু করে নেওয়া কিন্তু অবশ্যই জরুরি দরকার। তো এই যে আমার বেগুন গাছটা দেখতে পারতেছেন, এই বেগুন গাছটা কিন্তু ছোট থেকেই কিন্তু আমি কিন্তু পিন্স করে দিছি। সর্বপ্রথম বেগুন গাছের আপনার নিচের দিকে যে বড় পাতাগুলি থাকবে, সেগুলি কিন্তু আমাদের কেটে দিতে হবে। অবশ্যই এটা কাজটা করতে হবে, যাতে করে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে শক্তি পায়। আর এই যে দেখুন এখানে কিন্তু আমার কিন্তু বেগুন চলে আসছে। তো এটা করার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমি ফুলটাকে দেখেন আলতো করে কিন্তু একটু কিন্তু চাপ দিয়ে দিচ্ছি। তো যার কারণে দেখা যায় এটা কিন্তু একটা পলিনেশন হয়ে যাবে। আর যদি প্রাকৃতিকভাবে হয় তাহলে তো ভালো। আর যখন ফুলটা ফুটবে তখন একটু করে এই কাজটা করে দিবেন। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ অনেকটাই কিন্তু টিকে যাবে। আর বেগুন গাছ হোক আর যেকোনো গাছই হোক, গাছের গোড়া কিন্তু সবসময় কিন্তু এভাবে করে পরিষ্কার রাখতে হবে। কারণ আগাছা কিন্তু অনেক বেশি হয়। আগাছা যত বেশি হবে তত কিন্তু খাবারগুলি কিন্তু এখান থেকে কিন্তু শোষণ করে নিবে। তারপরে কিন্তু আমাদের এই যে মাটিগুলা কিন্তু এভাবে কিন্তু অবশ্যই খুঁড়ে দিতে হবে। দেখতেই পারতেছেন মাটিগুলা কিন্তু এখনো সমান আছে। তো যার কারণে দেখা যায় এটাতে বাতাস চলাচল কিন্তু করতে পারে না। বাতাস চলাচল যদি করতে না পারে তাহলে কিন্তু সেখানে শিকড়টাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছড়ায় না। তো এভাবে করে আপনারা অবশ্যই টবের গোড়া মাটিটা সপ্তাহে ১ বার করে খুঁড়ে দিবেন। আর সপ্তাহে যেভাবে আমরা রেগুলার এটাতে খাবার দেই, অ্যা উম যেটা হচ্ছে খোল পচা পানি অথবা সবজির খোসা ভেজানো পানি সপ্তাহে ১ বার বা ২ বার করে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু দিয়ে যেতে পারি। ১ সপ্তাহে যদি সবজির খোসা ভেজানো পানি দেই, আরেক সপ্তাহে কিন্তু আমরা সরিষার খোল ভেজানো পানি এই ২ টা জিনিস কিন্তু অবশ্যই দিতে পারি। দিলে কিন্তু তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর ভালো থাকবে।
আর আগেও একটা ভিডিওতে আমি দেখাইছি যে এভাবে করে নিচের দিকে যত বড় বড় পাতা আছে সেই পাতাগুলো কিন্তু আপনারা ছেঁটে দিবেন। ছেঁটে দেওয়ার কারণে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শক্তি পাবে। আর দেখা যায় উপরের দিকে কিন্তু ফল ফুল যা আসে সবগুলাতে কিন্তু গাছটা কিন্তু জোর দিতে পারবে। তো এই সাধারণ কাজগুলো যদি বেগুন গাছে যদি প্রাথমিক পর্যায়ে করে দেওয়া যায় বা দ্বিতীয় পর্যায়ে, তখন কিন্তু দেখবেন যে বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর আরেকটা কাজ একটু করে দিতে ভালো হয় যে মাসে একবার একটু শিংকুচি, হাড়কুচি, তারপরে হচ্ছে নিমখোল, আম আর হচ্ছে আপনার এপসম সল্ট। এই ৩ টা ৪ টা জিনিস যদি একসাথে মিশিয়ে যদি ফল আসার পরে যদি একটু যদি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আরেকটু ভালো হয়। তো যাদের সম্ভব হয় তারা এই কাজটা করে দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সঠিকভাবে খাদ্য আর যত্ন নিলে যেকোনো জিনিসই কিন্তু আপনার একটু হলেও সফলতা পাওয়া যায়। তো বেগুন গাছের এই যত্নগুলো যদি আমরা করি আর নিয়মিত যদি আমরা সাধারণ যে ফাঙ্গিসাইড গুলি আছে, অর্গানিক যেগুলা, অ্যা রাসায়নিক ছাড়া, সেগুলা কিন্তু স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন সপ্তাহে ১ বার করে যদি করে দেন, তাহলে দেখবেন আর পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হবে না। আর আরেকটা পোকা হয়, এই বেগুন গাছের পাতার নিচে অ্যাফিড পোকা বলে এটারে। সাদা, সাদা কালার ছোট, ছোট হয়। তো টব যদি ছোট হয়, টবটা একটু কাত করে তারপরে একটু শুইয়ে দিবেন। শুইয়ে দেওয়ার পরে তারপরে যদি আপনাদের যদি কারো পানি দেওয়ার বা পাইপ দেওয়ার সিস্টেম, এরকম পানি দেওয়ার সিস্টেম থাকে, সেটা দিয়ে একটু জোরে একটু পাতাগুলির মধ্যে একটু পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়ার সাথে, সাথে দেখবেন যে সেই পোকাগুলি কিন্তু চলে গেছে। তো এরকম ছোট, ছোট ঘরোয়া টিপস গুলো যদি আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু রাসায়নিক যে বাজার থেকে কেনা বিষ বা এ ধরনের কিছু আছে, সেগুলি কিন্তু গাছে দিতে হয় না। আমার এই যে বেগুন গাছগুলি, ছোট যে বেগুন গাছটা দেখতে পারতেছেন, সেটার মধ্যেও কিন্তু এরকম হয়েছিল। আগাটা একবারে মাকড়সায় আটকে দিছিল, কুঁচকে গেছিল। তো তখন কিন্তু আমি একবারে আগাটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা ছোট আছে, কিন্তু ফল কিন্তু চলে আসছে। তো এরকম করে যে ছোট, ছোট টিপস গুলি আছে সেগুলি ফলো করলেই আর বেগুন গাছে তেমন একটা কষ্ট হয় না। তো খাবারটা ঠিকমতো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও গাছের বেশি থাকে। আর যেমন মানুষের শরীরের খাবার শক্তি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, গাছেরও কিন্তু তেমনই। তো যাই হোক, আর এই যে সিম গাছটা আসলে আগাম কোনো জিনিসই ভালো হয় না যতটুকু দেখলাম। জমিতে যারা চাষ করে ওরা অনেক রাসায়নিক ব্যবহার করে, যার কারণে হয়তোবা আগাম কোনো কিছু আমরা বাজারে পাই। আর আমরা যারা অর্গানিক ভাবে করতে চাই, আসলে কিন্তু তেমনভাবে কিন্তু আমাদের হয় না। তার ২ টা কারণ হচ্ছে, একটা হচ্ছে যে রৌদ্র বেশি থাকলে কিন্তু তখন কিন্তু ফুলগুলা সব ঝরে যায়। আর আরেকটা, এখন তো যেহেতু বৃষ্টি, এই যে এখন যখন আমি ভয়েস দিতেছি, সকালবেলা কিন্তু খুব সুন্দর ছিল। সকালটা কিন্তু খুব ভালো ছিল। আর এই যে দুপুরের পর থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি ঢাকার মধ্যে। জানি না অন্য কোনো জেলায় বৃষ্টি হচ্ছে কিনা। তো এরকম করে কিন্তু যে ফুলগুলা পরাগায়ন হয়, পলিনেশন হয়, সেগুলা কিন্তু আর থাকে না। তো যার কারণে সবজিটা কিন্তু আমরা তেমনভাবে পাই না। তো যাই হোক, কিছু করার নাই। ওয়েদার যখন যেমন থাকে সেরকমই করতে হয়। আর এই যে আমার স্কোয়াশ গাছের মধ্যে ২ টা গাছ কিন্তু অবস্থা তেমন ভালো না। একটা গাছই আছে। তো মোটামুটি একটু সুন্দর। আর এখন আর কোনো স্কোয়াশ গাছ লাগাবো না। এখন কোনো বীজই আমি আর বাইরে ফেলবো না। ঘরের ভিতরে যদিও রাখি, সেগুলো ঘরের ভিতরে রাখবো। কারণ বাহিরে বিচি দিলে দেখা যাবে যে এখন বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে কিন্তু সবগুলি বিচি পচে যায়। আর যদিও গাছ হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কিন্তু অনেকগুলি লাউ গাছ ছিল। তো যারা ভিডিও আমার আগের দেখছেন তারা তো জানেন। তো সেই লাউ গাছগুলি কিন্তু একটাও নাই। সবগুলি কিন্তু মরে একবারে শেষ। এর মধ্যে শুধু একটা লাউ গাছ আছে, তাও হয় কিনা সন্দেহ আছে। তো এরকম ছোট, ছোট টিপস গুলি ফলো করলে আসলে কিন্তু বাগান করা খুব সহজ। আর এর চাইতে সহজে কিন্তু বাগান করা যায় না। এই একটু সাধারণ যত্ন, ঘরোয়া যেই আমাদের খাদ্যগুলি আছে সেগুলো দিলেই কিন্তু খুব সুন্দর গাছে ফলন পাওয়া যায়। আর সবসময় যদি একটু যদি যত্নর অভাবে কিন্তু অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো যত্ন করলে কিন্তু সবই সুন্দর হয়। গাছেরও তেমনই, গাছের যেহেতু জীবন আছে, আমরা ভাই একটু যত্ন করব। একটু যত্ন করলে দেখা যাবে যে গাছগুলো যখন সুন্দর থাকে, আমাদেরও মনে শান্তি আসে যে না, আমাদের হাতের কিছু তৈরি জিনিস আল্লাহর রহমতে খুব সুন্দর হয়। সেটা কিন্তু অনেকটাই ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলবেন, সেটাও আমি আপনাদেরকে আমি নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার একটি ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।